দীর্ঘ ২০ বছর ধরে ব্রিটিশ রানী ও রাজাদের প্রধান বাসভবন ছিল বাকিংহাম প্যালেস। কিন্তু সেই ইতিহাসে এবার যোগ হচ্ছে নতুন অধ্যায়। আগামী বছর বাকিংহাম প্যালেসের সংস্কার কাজ শেষ হলেও সেখানে স্থায়ীভাবে থাকবেন না রাজা তৃতীয় চার্লস, বরং জীবনের বাকিটা সময় এখন যেই ক্লারেন্স হাউসে আছেন সেখানেই থাকবেন। ২০১৭ সাল থেকে শুরু হয়েছে বাকিংহাম প্যালেসের বড় ধরনের সংস্কারের কাজ, যেখানে ব্যয় হচ্ছে প্রায় ৩৬,৯০,০০,০০০ পাউন্ড। বদলে ফেলা হচ্ছে পুরনো বৈদ্যুতিক লাইন, পাইপলাইন ও তাপ নিয়ন্ত্রণ ব্যবস্থা। ২০১৯ সালের পর থেকে রাজা চার্লস বাকিংহাম প্যালেসে নিয়মিত থাকেননি। শুরুতে ধারণা ছিল কাজ শেষ হলে রাজা আবার এই প্রাসাদেই ফিরবেন, কিন্তু শেষ পর্যন্ত সেই পরিকল্পনা বদলে গেছে। তবে বাসভবন না হলেও গুরুত্ব হারাচ্ছে না বাকিংহাম প্যালেস। বিদেশি রাষ্ট্রপ্রধানদের অভ্যর্থনা, রাষ্ট্রীয় অনুষ্ঠান, রাজকীয় সংবর্ধনা সহ সব বড় আয়োজন এখানেই হবে। প্রয়োজনে ব্যবহারের জন্য রাজার ব্যক্তিগত কক্ষ রাখা হবে প্রাসাদে। তাই এটি রাজপরিবারের প্রশাসনিক ও আনুষ্ঠানিক কেন্দ্র হিসেবেই থাকবে। রাজা বাকিংহাম প্যালেসে না থাকলে এটি দৈনন্দিন কার্যক্রমে খুব বড় কোনো পরিবর্তন আনবে না, কারণ ২০২২ সালে রাজা হওয়ার পর থেকেই তিনি সেখানে থাকেননি। তাই এই সিদ্ধান্তের ফলে প্রাসাদটি সাধারণ মানুষের জন্য আরও বেশি উন্মুক্ত করা সম্ভব হবে। প্রতি বছর প্রায় ৭ লাখ মানুষ ঘুরতে যান বাকিংহাম প্যালেসে। সংস্কার শেষ হলে সাধারণ দর্শনার্থীদের জন্য প্রবেশের সুযোগ আরও বাড়ানো হবে। তাই রাজা সেখানে না থাকলেও ব্রিটিশ রাজতন্ত্রের অন্যতম প্রধান প্রতীক হিসেবেই থাকবে ঐতিহাসিক এই প্রাসাদ। ঈশিতা আক্তার, সময় সংবাদ।